আর এবার আমরা একটু নজর রাখবো মন্তেশ্বরের দিকে, কারণ গোয়াল ঘর থেকে বিজেপির নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আর এই গোয়াল ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধারের পরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই মন্তেশ্বর জুড়ে। কেন এই ঘটনা, কারা এই ঘটনা ঘটালো, এই ঘটনার মধ্যে কি যোগ রয়েছে, নানা প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। কারণ এই রহস্য মৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য মন্তেশ্বরে। আর বিজেপি অভিযোগ করছে, কি অভিযোগ করছে, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ বিজেপির তরফ থেকে। নবকুমার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নবকুমার, এই যে বিজেপির বুথ সভাপতি অভিজিৎ রায়, তার এই রহস্য মৃত্যু, ঠিক কি জানা যাচ্ছে? অভিযোগ আর অভিযোগ অস্বীকার তো রয়েছে, কিন্তু ঠিক কি ঘটেছে কি জানতে পারছো? দেখো, মন্তেশ্বরের আমরা সেল গ্রামে 164 নম্বর বুথে বুথ এজেন্টকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে বিজেপি করেছে। এবং বিজেপিরা এই নিয়ে সকাল থেকে মন্তেশ্বর থানাতে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করে। এবং তাদের কারণ হচ্ছে, এর আগেও নাকি একে দীর্ঘদিন ধরেই বিভিন্ন রকম হুমকি দেওয়া হতো। এই বলে তারা বলছে এই ঘটনা রহস্যজনক ঘটনা নয়, এই ঘটনা খুন, পরিকল্পিতভাবে খুন করে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা এই ঘটনাস্থলে এসে যেটা জানতে পারছি, তার পরিবারের তার পিতার সাথে কথা বলে, যে তার পিতা তিনি জানাচ্ছেন পুত্রবধূর সাথে তার ছেলের দীর্ঘদিন ধরে এরকম বিভিন্ন রকম ঝামেলা হতো এবং সে মরে যাওয়ার মতন এই ঘটনা করবে বলেও সে এর আগেও জানিয়েছে। কিন্তু তিনি যেহেতু বাড়িতে ছিলেন না, কি কারণে হয়েছে তিনি সেটা বলতে পারছেন না। এবং তার সঙ্গে তিনি এটাও জানান, অশান্তির একটা বিষয় উঠে আসছে, বেশ একটু সঙ্গে থাকো। কি বলছেন এনার বাবা, যিনি এই যে কর্মী, তার বাবার তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। বিজেপি নেতাদের তরফে দাবি করা হচ্ছে যে আপনার ছেলেকে খুন করা হয়েছে, তৃণমূল করেছে। না, সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, সে আমি যখন দেখিনি, আমি কেন বলবো? আপনার কি মনে হয় ছেলে আত্মহত্যা করেছে? আমার ছেলে তো মাঝে মাঝে ঝগড়া অশান্তি করতো, মাঝে মাঝে গলায় দিতে বৌমার সাথে। কালকে সেরকম অশান্তিটা আমি, আমার ছোট ছেলে বা আমার স্ত্রী জানতো, যখন ঝগড়া করছিল সেই সময় আমার ছেলে থামিয়ে দিয়ে ইয়ে করে থামিয়ে দিয়েছিল রিস্তাতে। ওই মাঝে মাঝে বলতো আমি চলে যেত, গলায় ধরে না 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 হুমকি পাই আমার কিছু। আমি আবার একটু নবকুমারের কাছেই ফিরবো। নবকুমার, এই যে বিজেপির বুথ সভাপতি অভিজিৎ রায়ের রহস্য মৃত্যুর ঘটনা, তার বাবার যে বক্তব্য শুনলাম, তাতে তো বাবা বলছেন পুরোটাই পারিবারিক অশান্তি। একদমই তাই। কারণ তিনি তার পরিবারের সূত্রে একমাত্র তিনি আমাদের কাছে এক বক্তব্য দিয়েছেন যে এই ঘটনা এর আগেও তার পারিবারিক অশান্তি ছিল এবং বৌমার সাথে তার কি কারণে তার এই ঘটনা ঘটেছে তিনি যেহেতু ছিলেন না, তিনি ছিলেন কলকাতাতে, তিনি এই বিষয়ে জানতে পারছেন না। কিন্তু এই ঘটনাতে তারা পারিবারিক যে কলহ, সেটা একদম উড়িয়ে দিচ্ছেন না তার পিতা। ঠিক এই জায়গা থেকে নবকুমার, কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ উঠে আসছে যে তাদের ঝুলিয়ে দেওয়া হয়েছে, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এই বিজেপির বুথ সভাপতিকে। আমাদের জামলা অঞ্চলের 168 নম্বর বুথের সভাপতি অভিজিৎ রায়কে নৃশংসভাবে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং এটা আমরা 100% শাসক দলের মদতে এইসব ঘটনা হয়েছে। ভোটের একদিন আগেও তারা হুমকি দিয়েছে। বছরকার যে ভোটটা হয়েছে, সেখানে মানুষ ভোট দিতে পেরেছে, মানুষের যে ভোটার অধিকার সেটা প্রয়োগ করতে পেরেছে। ওরা নিশ্চিত বুঝে গেছে হারছে, তার জন্য এখন থেকে কর্মীদের মধ্যে ভয়ভীতি, সন্ত্রাস সৃষ্টি করছে। নজর রেখেছি ইতিমধ্যেই আমরা, যে খবরের দিকে আরো একবার জানানোর চেষ্টা করব, মন্তেশ্বরের দিকে আমরা নজর রেখেছি, যেখানে বিজেপি নেতার রহস্য মৃত্যুর ঘটনা, বিজেপির বুথ সভাপতি অভিজিৎ রায়, তার রহস্য মৃত্যু। এবং এই রহস্য মৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গোয়ালঘর থেকে বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার, খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির তরফ থেকে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে থানা ঘেরাও করে বিজেপির অভিযোগ খারিজ করেছে তৃণমূল। এবং তার বাবার যে বক্তব্য শুনছিলাম আমরা, এই মৃত অভিজিৎ রায়, বুথ সভাপতি বিজেপির, তার বাবা পুরোটাই পারিবারিক অশান্তি বলছেন।